হ্যালো এভরিওয়ান। লাস্ট পিরিয়ডে আমরা কথাবার্তা বলছিলাম, একটা ওভারভিউ পাইছিলাম। ওভারভিউ অফ হাইপোথেসিস টেস্টিং। ঠিক আছে? লাস্ট ভিডিওতে আমরা হাইপোথেসিস টেস্টিং এর একটা ওভারভিউ পাইছিলাম। লাইক হাইপোথেসিস টেস্টিং এর মধ্যে নাল হাইপোথেসিসটা কি, এরপর হোয়াট ইজ অল্টারনেটিভ হাইপোথেসিস, এরপর আমরা কথাবার্তা বলছিলাম ডিফারেন্ট টাইপস অফ টি টেস্ট নিয়ে। ঠিক আছে? তো ডিফারেন্ট টাইপ অফ টি টেস্ট। ঠিক আছে? এখন টি টেস্টে যাওয়ার আগে, টি টেস্টে আসলে মুভ করার আগে আমাদের নর্মালিটি নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। ঠিক আছে? তো নর্মালিটি টেস্ট, নর্মালিটি টেস্ট। ঠিক আছে? তো টি টেস্ট নিয়ে একটু কথাবার্তা বলার আগে আমাদের একটু নর্মালিটি টেস্ট নিয়ে কথা বলা দরকার। নর্মালিটি টেস্ট অথবা এটাকে টেস্ট অফ নর্মালিটি বলা হয়। তো হোয়াট ইজ টেস্ট অফ নর্মালিটি বা নর্মালিটি টেস্ট? তো এটা দ্বারা আসলে আমরা ফর্মালি অর্থাৎ আমরা অফিসিয়ালি ভেরিফাই করি যে একটা ডাটা ভেরিয়েবল সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কি না। ঠিক আছে? তো আমরা নর্মালিটি টেস্ট দ্বারা কী করি? আমরা নর্মালিটি টেস্ট দ্বারা আমরা মানে অফিসিয়ালি ভেরিফাই করি, অফিসিয়ালি আমরা টেস্ট করি একটা ডাটা ভেরিয়েবল সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। তো নর্মালিটি টেস্টের টেস্টটাকে আসলে শেপিরোবল টেস্ট বলা হয়। সো ওয়েলক টেস্ট বলা হয়। অ্যান্ড নর্মালিটি টেস্টের এই যে নাল হাইপোথিসিস, সো নাল হাইপোথিসকে অ্যাকচুয়ালি H0 দিয়ে আসলে কি করা হয়, H0 দিয়ে আসলে ইন্ডিকেট করা হয়। তো H0 হবে গিয়ে যে দ্য ডাটা ইজ নর্মাল। ঠিক আছে? সো মানে যতগুলা হাইপোথিসিস টেস্টিং আছে এর মধ্যে শুধুমাত্র নর্মালিটি টেস্টের ক্ষেত্রেই আসলে নাল হাইপোথিসিসটা মানে আমরা আসলে চাই যে নাল হাইপোথিসিসটা যেন মানে হোল্ড করে। আমরা চাই না নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে। কিন্তু নর্মালিটি টেস্ট বাদে অল আদার টেস্ট আমরা আসলে চাই যে নাল হাইপোথিসিসটা যেন রিজেক্টেড হয়। কেননা অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে আমরা যেটা আসলে চাই, মানে আমাদের অবজেক্টিভ যেটা আমরা চাই ওইটা আসলে অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে থাকে মেজরিটি অফ দ্য কেসেসে। কিন্তু শুধুমাত্র টেস্ট অফ নর্মালিটিতে অথবা নর্মালিটি টেস্টের মধ্যে নাল হাইপোথিসিসের মধ্যে থাকবে যে দ্য ডাটা ইজ নর্মাল অথবা দ্য ডাটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কী হবে? তো অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা এভাবে ডিনোট করি HA দিয়ে। সো এটা হবে গিয়ে দ্য ডাটা ইজ নট নর্মাল। ঠিক আছে? তো এইভাবে আসলে নর্মালিটি টেস্টের জন্য নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা ডিনোট করে থাকি। তো এখন আমরা কি করব? এখন আমরা এটা আমরা আর স্টুডিও অথবা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এটা টেস্ট করে ফেলতে পারি খুব ইজিলি। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি অফিসিয়াল টেস্ট, অর্থাৎ অফিসিয়ালি একটা ডাটা ভেরিয়েবল নর্মালিটি ফলো করতেছে কিনা সেটা বোঝার জন্য আমরা এটা করে থাকি। কিন্তু এখন এখানে অফিসিয়াল টেস্ট বলে আবার এটাকে ফর্মাল টেস্ট বলা হয়। এখন এখানে একটা ইনফর্মাল টেস্ট আছে বা আনঅফিসিয়াল এক ধরনের ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা বোঝার একটা উপায় আছে। অ্যান্ড সেই উপায়টা হচ্ছে গিয়ে নাথিং বাট হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম। সো হিস্টোগ্রামের মাধ্যমে আমরা খুব ইজিলি একটা নিউমেরিক ভেরিয়েবল বা একটা ডাটা ভেরিয়েবল সেটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন আসলে ফলো করতেছে অথবা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কি না সেটা খুব ইজিলি আমরা মেজার করতে পারি। তো ধরেন একটা ডাটা আপনার কাছে আছে, একটা ডাটা ভেরিয়েবল, অ্যান্ড ওই ডাটা ভেরিয়েবলকে আপনি এভাবে হিস্টোগ্রাম প্লট করলেন। ঠিক আছে? তো এটা ডাটা এভাবে হিস্টোগ্রাম প্লট করলেন। তো এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস। তো হিস্টোগ্রাম প্লট করার পরে আপনি যদি এটার একটা অ্যাপ্রক্সিমেট যদি একটা কার্ভ যদি আপনি ড্র করেন,
তো কার্ভটা আসলে দেখেন কি শেপ হইতেছে, কার্ভটা আসলে আপনার অ্যাপ্রক্সিমেটলি একটা সিমেট্রিক্যাল শেপ দিতেছে, সিমেট্রিক্যাল শেপ, এটাকে সিমেট্রিক্যাল শেপ বলে, অথবা এটাকে এটা আর একটা নাম আছে, সেটাকে বেল শেপ বলে, বেল শেপ। তো আমরা এই হিস্টোগ্রামটা আসলে খুব ইজিলি আমরা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অথবা পাইথন ইউজ করে আমরা আসলে ড্র করতে পারি, অ্যান্ড ওইখান থেকে আমরা এই কার্ভটাও আসলে ড্র করতে পারি। তো আমরা হিস্টোগ্রাম কার্ভ সহ যদি আমরা হিস্টোগ্রাম একটা যদি জেনারেট করতে পারি, অ্যান্ড ওইখান থেকে আমরা আসলে খুব ইজিলি মানে একটা ইনটিউশন পেতে পারি যে আসলে মানে ডাটা ভেরিয়েবলটা নর্মালিটি ফলো করবে কি না। যদি কনফিউশন থাকে যে না হিস্টোগ্রাম এবং কার্ভ থেকে আসলে ঠিকমতো বুঝে যাইতেছে না যে এটা আসলে নর্মালিটি ফলো করবে কিনা, তখন আমরা আসলে এই অফিসিয়াল টেস্টটা করি, নর্মালিটি টেস্ট করি। আচ্ছা, তো আমি এখন ডাটা আমার আছে, আমি এখন টেস্টও করে ফেললাম, কিন্তু এই টেস্ট থেকে আমি মানে ডিসিশন মেকটা কীভাবে করব, ঠিক আছে? তো টেস্ট থেকে আমরা কী পাবো? সো হোয়াট ডু উই ইউজুয়ালি গেট ফ্রম টেস্ট? তো টেস্ট থেকে আমরা একটা টেস্টের স্কোর পাই, এটা প্রত্যেকটা টেস্টের জন্য। এটা আমাদের এখন নর্মালিটি টেস্টের জন্য আমরা এক ধরনের স্কোর পাবো, টি টেস্ট যদি করি তাহলে আমরা স্কোর পাবো, জেড টেস্ট যদি করি তাহলে জেড টেস্টের জন্য আমরা একটা স্কোর পাবো। অ্যান্ড এই স্কোরের সাথে ডিসিশন মেক করার জন্য আমরা পি ভ্যালু নামে একটা জিনিসটা আমরা পাই, ঠিক আছে? এখন পি ভ্যালুর কনসেপ্টটা আসলে এক্সপ্লেন করা আসলে অনেক বড় একটা জিনিস, অ্যান্ড এই পি ভ্যালু নিয়ে আমরা নেক্সট এপিসোডে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।